হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সকালে এখন চা খাওয়ার জন্য নাস্তা তৈরি হচ্ছে। তো ব্রেড আছে, তো ব্রেডটাকে ভালো করে সেঁকে নেবো। তো এইদিকে সামায়া বিরাজ করছে, মির্জাও বসে আছে, সবাই উঠে পড়েছে সকাল সকাল। তো আজকে ব্লগটা চালু করছি সকাল থেকে নিই। তো সামায়া বিরাজ করছে, এখানে আমি বিরাজ করে নিয়েছি আগে। তো এদিকে মেঘলাও একটু করে আছে, পানি হবে মনে হচ্ছে। তো এদিকে আমি সব কাজ রেখে দিয়ে এখন চা বানাচ্ছি আর ব্রেডটা সেঁকে নিচ্ছি। তো ব্রেডটা শাঁকা হয়ে গেছে, এদিকে চাটাও হয়ে গেছে। তো রাত্রির আলু ভাজা ছিল, এটা আমি গরম করে নিয়েছি, গরম করে নিয়ে যাচ্ছি, যেটি সবাই খাবে বা চা দিয়ে খেয়ে নেবে। তো কিছু খেয়েছে, কিছু খায়নি। তো সবাই মিলে এদিকে বসে পড়েছি চা খেতে। তো এদিকে সামায়াও বিরাজ করে চলে এসেছে, মির্জাও বসে বসে খাচ্ছে। সবাই মিলেই খাবো, খেয়ে নিবার পর তারপরে আমি বাকি সব ঘরের কাজ করে নেব। ঘর ঝাড়ু পোছা করে নিবার পর আমি বিকালে ফের ব্লগটা চালু করেছি। তো ওইদিকে সব খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর ওঠার পর আমি একটু আটা ছেনে নিয়েছি সন্ধেবেলা একটু ভালো মন্দ না খেলে একটু যেন মনে হয় কিছু খাইনি। তো কোনো দিন মনে হয় করতে ইচ্ছা করে না, কোনো দিন করতে ইচ্ছা করে। তো সামায়া বলছিল লুচি খাবো 2-3 দিন ধরে। তো সামায়া যখন যেটা বলে সেটাই করা হয় বেশিরভাগ। মির্জা তখন বলতে শেখিনি। তো এদিকে আমি আটা ছেনে নিয়ে তারপরে লুচিটা বেলে নিয়ে চলে এসেছি। তো আসার পর আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা ঢেলে দেবো। একটু বেশি তেল পড়ে গেছে আজকে, তো কোনো ব্যাপার নয়, সব এটা অন্য কিছুতে ফের ঢেলে করে নেবো কিছু। তো যতটা থাকবে তারপরে দেখা যাবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে লুচি দিয়ে দিচ্ছি। তো কালো জিরে দিয়েছিলাম অল্প করে। তো সামায়া বলছে কেন এই কালোটা দিয়েছো, কালোটা আমার ভালো লাগে না খেতে। তো আমি বললাম এমনি তো খেতে পারবি না, ওর থেকে বরঞ্চ লুচি থেকে নিয়ে খাও। তোর মনটা একটু খারাপ আছে কালোটা দিয়েছি বলে, কালো জিরেটা। ও বলছিল কেন দিলে মাম্মা, কেন দিলে? আমি বললাম ঠিক আছে, তুমি বেছে বেছে খেয়ে নেবে, ওটা মানে ঠিক যেমন আছে তেমনই থাকবে, ওটা কিছু হবে না বলতে ফের একটু মুডটা ঠিক হলো। তো তারপরে এদিকে বসে আছে সামায়া মির্জা, দুজনেই বসে বসে খেলা করছে বা পড়াশোনা করছে। মির্জা তো একটু পড়ে বা একটু মোবাইল দেখে, তারপরে ফের একটু কালার করে, ওর ইচ্ছা যখন যেটা হয় সেটা করে। তো এদিকে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে লুচি একটা একটা হয়ে যাচ্ছে। তো একটা একটা করতে করতে আমি সবগুলো করে নেব। তো এদিকে আমার লুচিগুলো সব ভাজা হয়েই যাচ্ছে। তো এদিকে চাও আমি একটু বসিয়ে দিয়েছি। তো এদিকে চাও হবে, যে যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে। তো সামায়া বলছিল আমি চা দিয়েই খাবো, তো দেখা যাক যেটা নিয়ে যাব খাবে। তো মির্জা তো চা দিয়ে খায় না, মির্জা একটু কিছু দিয়ে হবে খেয়ে নেবে, কিন্তু চা দুধ দেওয়া খেতে চায় না ও। তো মির্জার জন্য একটু ঝামেলা হয়। তো সামায়াকে যেটা দিয়ে খাইয়ে দেবে ও খেয়ে নেবে, কিন্তু মির্জা একটু করে এটা দিয়ে খাবো না। বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিটা হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এখানে আমরা নিয়ে চলে এসেছি, খেতে বসে পড়েছি। তো গরম গরম খেয়ে নিলেই বেশ ভালো লাগে, আর না একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়। তো আমরা সকালে রাজমাটা বানিয়েছিলাম, সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো সময় ওইদিকে বসে পড়েছে মির্জা, ওইদিকে মোবাইল ছাড়া খাবে না, ওইদিকে মোবাইল নিয়ে বসে পড়েছে। তো যখনই খাবার টাইম হবে ওর মোবাইলটা খুঁজে নিয়ে এসে বসে পড়বে। তারপরে বাদ বাকি দেখলো না দেখলো কোনো ব্যাপার নয়, কিন্তু খাওয়ার টাইমে ওর মোবাইল চাই। তো সবাই খেয়ে নেবার পর এদিকে চা বসেছিলাম, চাটাও আমার হয়ে গেছে। তো চাটা খেয়ে নেবো আগে, খেয়ে নেবার পর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তো বিরিয়ানি হবে বলে। তো এদিকে পেঁয়াজটা আমি লাল করতে বসিয়ে দিয়েছি আগে। তো পেঁয়াজটা আগে লাল করে নিলে তারপরে আলুটা করে নেবো আস্তে আস্তে। তো এইদিকে আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে লাল মতন করে নেবো। তো একদিকটা গ্যাসটা খালি থাকবে, তো তার জন্য আমি ভাবলাম তো এদিকে চালটা দিয়ে বসিয়ে দিই। তো এদিকে আমি চাল দিয়ে পানি দিয়ে সব কিছু দিয়ে একটু নুন তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। তো ভাতে একটু তেল দিয়ে দিলে ওপর থেকে বেশ একদম ঝরঝরে ভাত হয়, পুরো কারোর সাথে কেউ মিশে যায় না।
তো তারপরে আমার পেঁয়াজটা তুলে নেবার পর লালটা আলুটা একটু ভেজে নেব। একটু জাফরাং লাগিয়ে নিয়েছি হালকা করে, জাফরাংটা লাগালে একটু বেশ ভালো লাগে। তো তারপরে আমি একটু চা খেয়ে নিয়েছি বসে। তো সবাই মিলেই বসে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমার আলুটাও একটু হালকা মতন ভাজা হয়ে গেছে, আর এইদিকে ভাতও আমার ফুটে চলে এসেছে। তো ভাতটা বেশি ফুটাবো না, তো এইদিকে আমি গরম মশলাগুলো একটু বেশি করে নিয়ে সব পিষে নেবো। তো এইদিকে গ্যাসটা খালি হয়ে গেছে, তো আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি মশলা মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। এতে গরম মশলা দিয়েছি, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুন সব দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, রেখেছিলাম আধা ঘন্টা মতন। তারপরে তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে ভাজা আলুটাও রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা আলুটা দিয়ে একবার সিটি মারলে বেশ ভালো হয়। তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, বসিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখো পুরো মাখা মাখা মতন হয়ে গেছে, ওপরে আলু একদম ঘাটেনি, একটা একটা হয়ে আছে। ওপরে যখন দেওয়া হয় মানে তরকারি রান্নাটা ভালো করে হয়ে যাওয়ার পর ওপরে দিয়ে দিলে তো ঘাঁটলে হবে না, রেখে দিতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে, একদম একটা একটা বেরোবে। তো তারপরে আমি এদিকে সাজিয়ে দেবো। তো একটু দিয়ে তারপরে দিয়ে দিয়েছি সব কিছু। তো ভাতটা আগে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে তারপরে আলুগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। তো একটা একটা করে দিলে বেশ ভালো লাগে। তো একটা একটা দেওয়ার পর তো চিকেনের তরকারিটাও আমি পুরোটা দিয়ে দেবো। তো তারপরে চিকেনটা পুরোটা দিয়ে নেবার পরে এতে একটু আমি ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে তার উপরে পেঁয়াজটা ফের একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর কালারটা দিয়ে দেবো, ফুড কালারটা যেটা দিয়েছিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমি একটু পাউডার দুধ রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। তো ওপরের দিকে একটু সালন ছিল, সেই সালনটাকেও দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি একটু মিঠা আতর দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এরকম হয়েছে, বেশ খেতেও হেভি হয়েছে। তো তারপরে সবাই মিলে বসে পড়েছিলাম। তো সামায়া মির্জাকে আগে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে আমরা খেয়ে নেব। তো সামায়া মির্জা বসে আছে এখানে ওপরে।